গাইস, কোলক টাওয়ারে হুকুম হয়ে ঘোরাঘুরির রহস্য না জানলেও আপনারা এইটা ঠিকই জানেন যে আমি আজকে লল ইমোটের প্রতিশোধ নিব। বাট লল ইমোটের প্রতিশোধ নিতে হলে তো আমাকে লল খেতে হবে। তোর মুখে আমি মুইটা দিমু। তো কিভাবে আমি লল খাইলাম এবং কিভাবে তাদের ফুল স্কোয়াড একাই মারলাম এটা দেখার জন্য আপনাদের ফুল ভিডিওটি দেখতে হবে। তো দেখেন গাইস, তারা ফুল স্কোয়াড মিলে আমাকে কিভাবে লল দিল। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ। তো আমি থাম্বনেলে লিখেছি লল ইমোটের বদলা স্বরূপ ফুল স্কোয়াড আমি একাই মেরে দিলাম। তো এটা কতটুকু সত্য, তো এটা জানার জন্য আপনাদের ফুল ভিডিওটি না টেনে দেখতে হবে। তো বেশি পক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এখানে আমি মারা খাওয়ার পর আমার সাথে থাকা আমার এক পার্মানেন্ট টিমমেট, যিনি কিনা সবসময় আমার সাথে খেলতে থাকে, সে আমাকে সুপার রিভাইভ দিয়ে দিল 600 টোকেন দিয়ে। আসো খেলবো, খেলা হবে। তো আপনাদের মূল খেলা দেখানোর জন্য ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে হালকা কেটিকুটি আমরা ডিরেক্ট চলে গেলাম ফুল স্কোয়াডকে একা মারতে। মতিম একই জিনিস আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো বিমা শক্তিতে হালকা পাতলা লুট করে গেরিনালার চাচা লঞ্চ প্যাড দিয়ে আমরা টিং করে কিছু টোকেন কালেক্ট করে আবারও চলে যাচ্ছে আমাদের সেই ঐতিহাসিক কোলক টাওয়ারে আমাদের সেই লল ইমোটের বদলা নিতে। আলম, হিরো আলম। তো ডিরেক্ট আমরা হিরো আলম চাচার মতো কোলক টাওয়ারে সরাসরি রাশ মেরে দিলাম। তো রাশ মেরে দেওয়ার সাথেই আমাদের সামনে কোলক টাওয়ারের ঘরের ভিতরে ছিল একটা এনিমি চাচা, এবং তাকে আমি প্রথমে দেখতেছিলাম না, এই কারণে আমার টিমমেটটাকে হিল দিয়ে দিলাম এবং আমি তার হালকা আওয়াজ পেয়ে খুব ঘাস হয়ে এখান থেকে ঘোরাঘুরি করলাম এবং তিনি কোথা থেকে যেন এসে দেখলাম ও সিজন 2 ভাই। তো দেখা যাক এখানে আমরা সিজন 2 ওয়ালাকে মারতে পারি নাকি পারি না। এখানে বলতেই তাকে আমি ডাউন মেরে দিলাম এবং লল ইমোটের প্রতিশোধ লল খাও চাচা। বাট এটা তো সিজন 2 নয়। তো এখানে হাসার কোনো কাহিনী নেই, কারণ সেই আমাকে মেরে লল দিছিল এবং লল ইমোটের প্রতিশোধ কেবল একটাকে মেরে নিয়ে নিলাম এবং নিচে আমার আরেকটা টিমমেট আরেকজনকে ডাউন করে দিল। বাট এখানে তাদের দুইটা টিমমেটই শেষ। দেখা যাক আর দুইটা টিমমেট আছে, তাদেরকে মারতে পারি কি পারি না। তো এখানে অল ফাটিয়ে আমি নিচের দিকে লাফ দিলাম। লাফ দিতে না দিতে আর একটা চাচা, যে কিনা আমাকেও লল দেখাচ্ছিল, এবং তাকেও এখানে হালকা পাতলা ইমোট মেরে তাকেও ডাউন করে দিলাম। তো এখন বাদ আছে একটা সামুরা, যেটাকে আমি প্রথমে মেরে দিছিলাম, যিনিও কিনা আমার মতো সেম ড্রেস আপ পরেছিল। আসলে সে হলো আমার সৎ ভাই। তাই আমরা হালকা এখান থেকে লুট নিয়ে সৎ ভাইকে মারার জন্য একটা সোজাসুজি একটা আমার টিমমেটকে বললাম হিট লিস্ট মারতে। আমার টিমমেট একটা হিট লিস্ট মেরে দিল। তো হিট লিস্টে গিয়ে পড়লো অন্য এনিমি চাচার গায়ে। বাট এটা কোনো বিষয় না, তাকে মারতে গিয়ে আমরা পেয়ে গেলাম আমাদের সেই সামুরালা চাচাকে। তাকে আমরা এখানে প্যারাফিলের হালকা পাতলা ড্যামেজ দিয়ে পুরো স্কোয়াডটাকে ওয়াইপ আউট করে দিলাম। তো এখানে আমাদের লল ইমোটের প্রতিশোধ নিয়ে নিলাম। তো লল ইমোটের প্রতিশোধ তো নিলামই। তো যদি ম্যাচটা আমরা ভুইয়া না নিতে পারি তাহলে কি ভাই খেলা জমে? তো ম্যাচটা ভুইয়া নিতে পারছিলাম কি পারি নাই এটা দেখার জন্য আমরা ভিডিওটা পুরো কেটে ডিরেক্ট ম্যাচের শেষ পজিশনে চলে গেলাম। তো ম্যাচের শেষে গিয়ে হালকা পাতলা অলের কাবার নিয়ে সামনে ছিল 3টা প্লেয়ার আর আমরা ছিলাম 2 জন, মোট 5 জন। এখানে আমরা একটু হালকা পাতলা একটু কাবার নিয়ে এবং উপরে একটা গ্রেনেড মারছিলাম, ভাবছিলাম ওখানে একটা এনিমি আছে হয়তো, বাট ওখানে যদিও কোনো এনিমি ছিল না। তো আমরা এখানে হালকা পাতলা একটু হোল্ড করলাম। তো এখানে আমার টিমমেট এবং আমার এসপির অবস্থা এনিমি চাচা পুরো 12টা বাজিয়ে দিল। তো এখানে আমরা হালকা পাতলা একটু টেটকেট করে নিলাম এবং আমরা এখানে প্রস্তুতি নিতেছি যে আমরা তাকে রাশ করে দেব। বাট এখানে মেডিকেট করতে না করতে আমার টিমমেট পুরো হিরো আলমের মতো তার দিকে রাশ করে দিল। তো আমি তো মনে ভাবছিলাম তিনি একাই তাকে হিরো আলমের মতো পুরো হক শট মেরে উড়িয়ে দিবে। বাট বলতে না বলতে তিনিও হক শট খেয়ে গেল এবং আমি তাকে হক শট মেরে উড়িয়ে দিলাম এবং ম্যাচটি এখানে আমাদের ভুয়া হয়ে গেল। শুধু ন্যাশনাল ভাবছিস নাকি? ইন্টারন্যাশনাল হারগিজ ঝুঁকেগা না। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও।